এটা কি জাতের গরু? এত বড় একটা গরু দেখেন তো, আসলে আমি তো 5 ফিট 7 ইঞ্চি, এটা আমার সমান। এটা কি জাতের গরু ভাই? প্রিয় খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। দর্শক, আজ আমরা আসছি পাবনা জেলার বেড়া থানার নতুন ভারেঙ্গা গ্রামে একটি আধুনিক আকারের একদম বড় একটি ডেয়ারি ফার্মে। দর্শক, কিভাবে গবাদি পশু লালন পালন করতে হয়, কিভাবে গরু মোটা তাজাকরণ করতে হয়, গবাদি পশু পালনে লাভ কেমন, গবাদি পশুর কী কী রোগ ব্যাধি হয়, পুরো বিষয় আপনাদেরকে জানাবো। এই খামারটা সুন্দরভাবে পরিচালনা করছে রিমন ভাই। তো তার খামারের পুরো প্রতিবেদন আপনাদেরকে জানাবো, সে পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এই খামারটা মোটামুটি তো আপনিই দেখাশোনা করছেন নাকি? তুমি এটা কি জাতের গরু? অস্ট্রেলিয়ান। আচ্ছা আচ্ছা, এটা তো মাশাআল্লাহ মানে 100% অরিজিনাল জাত। হ্যাঁ, আচ্ছা। এই গরুগুলো মানে খাবার কেমন খায় বলেন তো একটু? খাবার খোল দেই, বুটি দেই, ঘাস দেই। মোটামুটি আপনি নিজে হাতেই গরুগুলো লালন পালন করেন? আরো লোক আছে? আরো লোক আছে, ভাই আচ্ছা আছে আচ্ছা। সাথে। এই দুধ দোয়াচ্ছেন সনাতন পদ্ধতিতে দুধ দোয়াচ্ছেন, তো এই গরুর দুধ কেমন হয়? কত কেজি করে দুধ হয় ভাই? 12-14 কেজি দুধ হয় ভাই। এটা 12-14 কেজি। আচ্ছা আচ্ছা। তাতে আপনি যে গরু পালন করেন আপনার কাছে কেমন লাগে? ভালোই লাগে ভাই। ভালোই লাগে। আচ্ছা, তো এই গরু যে পালন করেন, গরুর পালন করতে গরুর খাবার কয় বেলা দেন? 2 বেলা দেই ভাই। 2 বেলা, সকালে আর বিকেল। আর এই যে তাদের যে পানি খাওয়ান লাগে বা ওই যে গুঁড়া পানি খাওয়া, এটা কয় বেলা খাওয়ান? ওই গুঁড়ো পানি দিয়ে ঘাস খের দেই 2 বেলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইখানে কি কি জাতের গরু আছে টোটাল বলতে পারবেন? হ্যাঁ, অস্ট্রেলিয়া আছে, জার্সি আছে, নেপাল আছে। আচ্ছা, আমাদেরকে দেখানো যাবে একটু নাকি? আমার গরু কতদিন যাবত লালন পালন করতেছেন এবং আপনার অভিজ্ঞতা কতদিনের? গরু 10 বছর হয়ে গেল, 10-12 মানে বছর। 10-12 বছর গরু লালন পালন করার অভিজ্ঞতা আছে। তাহলে তো মাশাআল্লাহ, আপনি তো খুব ভালো বলতে পারবেন যে গরু পালন করে সুবিধা কি অসুবিধা কি এবং কি কি রোগ ব্যাধি হয়, লস কেন যায়, এটা তো বলতে পারবেন নাকি? আসলে অনেক মানুষ আছে যারা নতুন খামার করে অনেক বড় করে ঘর দেয়, গরু কিনে আনে, পরে দেখা যাচ্ছে সে গরু পালন সম্পর্কে কিছুই জানে না, কিন্তু খামার করে লস খায়। আসলে কি সে খামারই হতে পারে কখনো? না, আগে গরু পালন সম্পর্কে জানা লাগবে নাকি? তো আমার দর্শকদের একটু দেখাবেন, মানে এই যে বড় একটা গরু, এইটা কি জাতের গরু? ফ্রিজিয়ান গরু না? আর ওই পাশে যেটা, ওইটা কি গরু? বাবা এটা ব্রাহ্মা না? আচ্ছা, আমার একটু বলবেন যে আসলে ব্রাহ্মা মাংসের জন্য কোন গরু ভালো আর দুধের জন্য কোন গরু ভালো? মাংসের জন্য বাবা ভালো। মানে ব্রাহ্মার জাত অনেক বড় হয় এবং মাংস অনেক হয় না? আচ্ছা, দুধের জন্য ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান ভালো। হ্যাঁ, আচ্ছা। এই যে এটা বাছুর, এই যে গরু মানে খুবই তো ভালো জাতের একজন গরু এবং এর যে গঠন প্রণালী আমরা দেখতেছি, এটা তো মানে দুধ অনেক হয় নাকি? মানে আধা মনের উপরে দুধ হয় না? মাশাআল্লাহ, মানে আধা মনের উপরে দুধ হয়, মানে এটা তো নিশ্চয় অনেক ভালো একটা জাত। আচ্ছা, আমি কিছু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গরু এবং শুধু এই পাশেই নয়, ওই পাশেও কিন্তু অনেক গরু। আচ্ছা, মানে আপনারা তো পৃথক পৃথক রাখেন নাকি? মানে গাভীর একটা সাইড এবং বাছুরের এক সাইড এবং ষাঁড় গরু আর এক সাইড। আচ্ছা, এই গরু পালন করতে গেলে মানে মানুষজন যে গোবর যাদের ঘৃণা লাগে তারা কি গরু পালন করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, মানে আগে কাজ নিজে করতে হবে, মানুষের কাজ হবে না নাকি? আচ্ছা, তো গরুর খাবার কয় বেলা দিচ্ছেন তাহলে? খাবার 2 বেলা। 2 বেলা খাবার দিচ্ছেন। দুধ দোয়াই আমরা কথা করে একসাথে হতো। হ্যাঁ, আচ্ছা, 2 বেলা তাহলে খাবার দিচ্ছি আমরা না? আচ্ছা, কি কি খাবার গরুকে দেন এখন? ভুসি দেই, খোল দেই, মানে দানাদার খাদ্য এগুলো দিচ্ছেন, মানে খোল, ভুসি বা ভুট্টা ভাঙা। আচ্ছা আচ্ছা। আর কাঁচা ঘাস তো দিতেই হবে। কাঁচা ঘাস ছাড়া তো আর গরু পালন সম্ভব না নাকি? আচ্ছা আচ্ছা।
আর একটা জিনিস আমি জানতে চাইবো যে মানে আপনার এখানে কতগুলো গরু প্রস্তুত করা হয় কুরবানির জন্য? 10-12টা কুরবানির জন্য প্রস্তুত করেন। আচ্ছা, গরুর কি কি রোগ ব্যাধি হয় এখন বলেন? কি কি রোগে গরু আক্রান্ত হয় যার কারণে মানুষ লস খায় বা খামারে লস যায়? ও মানে গরুরও পক্স ওঠে। ও আচ্ছা আচ্ছা, ওটা তো ওই যে গুটা বা জাতীয় একটা রোগ হয়, সেটা হলো দর্শক আপনারা জানেন গরুর আসলে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। সেটা হলো ল্যাম্প স্কিন ডিজিজ, যেটাকে বলে এলএসডি ভাইরাস। এটাতে আক্রান্ত হয় এবং খোরা রোগে আক্রান্ত হয় এবং গরু গলা ফুলা রোগে আক্রান্ত হয়, তার সাথে ঠান্ডা জ্বর এগুলো কিন্তু হয়ে থাকে। তো দর্শক, সময় মতো যদি গরুকে টিকা দেওয়া যায় এবং সঠিক পরিচর্যা করা যায় তাহলে কিন্তু আপনার খামারে লস যাওয়ার সম্ভাবনা থাকে না এবং আপনার খামারটা খুব ভালোভাবে চলবে। আর একটা বিষয় না বললেই নয়, যেটা আমরা দেখতেছি আপনার খামারটা খুবই ক্লিন। তো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাদের খামারও ভালো থাকে এবং গবাদি পশুর রোগ ব্যাধিও কম হয়। তো আপনার এখানে পরিষ্কার করেন কয় বেলা? 3 বেলা। মানে যখনই নোংরা হয় তখনই আপনারা পরিষ্কার করে দেন, মানে এইদিকে খুবই সেন্সিটিভ, তাই না? আচ্ছা আচ্ছা, দর্শক, আমাদের চ্যানেল সর্বসময় কৃষক ও খামারিদের গল্প তুলে ধরে থাকি। আমাদের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটি হলো যুবক এবং খামারিদের উৎসাহ প্রদান করা। দর্শক, কৃষিভিত্তিক সকল আপডেট পেতে এবং পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।